হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের দিন রাত্রে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তারপরের দিন সেটাকে বেটে নিলাম ভালো করে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু তেল গরম করে নিলাম, তেলের মধ্যে কিন্তু সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন দেখব এইরকমভাবে ঘন হয়ে গিয়েছে, তখন কিন্তু এটাকে থালায় কিন্তু তেল দিয়ে এটাকে পাতিয়ে দেবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেটে নেব। কেটে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে তেলে ভেজে নেব। তার সাইডে আলুটাকে ভালো করে ভেজে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ ধোকাটা এর পাশে ভাজছি। তারপরে টমেটো আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিন্তু আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ ধোকাটাকে কিন্তু এ সাইডে ভেজে রেখেছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম কিন্তু 2 বাটি মতো জল। তারপরে এটা ভালো করে ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ধোকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এবার ঝোলটাকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে কিন্তু আমার ধোকার ডালনা রেডি। ধোকার ডালনা যে খেতে এত সুন্দর আর নিরামিষের দিন অবশ্যই একবার বাড়িতে বানিও, আর বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটা খেতে কেমন লেগেছে। টাটা।